আরে কালকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেই ফাইলটা। ও আমি চেক করে নিয়েছি, আপনাকে দেখতে হবে না। তুমি দেখলেই হবে না, আমাকেও দেখতে হবে। আপনি আমার ব্যাপারে তো মাথা ঘামান কেন বলুন তো? মাথা আছে তাই ঘামাচ্ছি। যাও ফাইলটা নিয়ে এসো। আপনাকে আমার অত ফাইল দেখতে হবে না। ইমন ফাইলটা নিয়ে আসো বলছি। আমি বলছি না আমার খুব ঘুম পাচ্ছে, এখন ফাইল দেখতে হবে না, সরুন। ঘুমোবে? আগে ফাইলটা নিয়ে এসো যাও। আপনি না বড় 14 বার এক কথা বলেন কেন বলুন তো? আমি বলছি না আমি আনবো না আনবো না আনবো না। আনবে আনবে আনবে। হ্যাঁ আনবো, কাঁচকলা আনবো। দেখি আপনি আমাকে দিয়ে কি করে আনান। আমি ফাইলটা দেখতে চাই ইমন। আমি দেখাবো না। দেখো, আমি কিন্তু তোমার জন্য আজ ছুটি নিয়েছিলাম। কালকে তোমার সঙ্গে কাউন্সেলিং এ যাবো বলে ছুটি নিয়েছি। এখন যদি ফাইলটা না দেখাতে চাও তাহলে কিন্তু কালকে আমাকে অফিস জয়েন করতে হবে। হ্যাঁ কি ঠিক? এরপরে হয়তো বলে বসলে যে আমার সঙ্গে কালকে কাউন্সেলিং এ যেতে হবে না, অথচ এটাও জানো না কোথায় কাউন্সেলিংটা হচ্ছে, যেহেতু জায়গা চেনো না। এখন নিজে জায়গা চিনে যেতে যেতে তোমার দেরি হয়ে যাক, কাউন্সেলিংটা হবে না, হয়তো ভর্তিও হলো না। এই কথাগুলো মাথায় রেখেছো কখনো? হয়েছে দেখা? মার্কশিট, অ্যাডমিট কার্ড আর আগের যা যা ডকুমেন্টস সব ঠিক আছে, কিন্তু ছবি কোথায়? কিসের ছবি? উমা, কিসের ছবি মানে? 2 কপি ছবি লাগবে এখানে, তার সঙ্গে। রুলটা পড়োনি আগে? বুঝতে পারছো এবারে কেন এই ফাইলটা দেখতে চাইছিলাম? হ্যাঁ, ছবি যে মিসিং জানো না? এই জন্য তোমার বাবা তোমার উপর নির্ভর করতেন না। আমি তো 14 বার করে জিজ্ঞেস করতেন সব ভরেছো কিনা ভরেছো কিনা ভরেছো কিনা। এবার বুঝতে পারলে কেন দেখতে চাইছিলাম? কারো কোনো কথা শোনার অভ্যেস নেই, সব বেশি বেশি বুঝে ফেলেছো। ছবি নেই, খেয়াল নেই। এখন যদি কাল ছবিটা না নিয়ে যেতে কত বড় বিপদে পড়তে ভাবো তো একবার। আর এখন কাল 7 সকালে বেরোনোর কথা, তার আগে এবারে দোকান খুঁজে ছবি তোলাতে হবে তোমার, তারপরে কাউন্সেলিং এ যাওয়া। ছবি যে ছিল না একবারও খেয়াল ছিল মাথায়? হ্যাঁ, নাকি খেয়ালই নেই যে ছবি লাগবে? অল্প বয়সে বেশি বুঝে গেছে, কারো কথা শুনবে না, সবসময় মুখে মুখে তর্ক করবে। শোনো, এবার থেকে যা বলবো তা চুপচাপ শুনবে আর মানবে, কোনো মুখে মুখে তর্ক করবে না, বুঝেছো? তুমি অনেক ছোট, তুমি যে সব বুঝে ফেলোনি, এবারে বুঝতে পেরেছো যে তোমারও ভুল হয়। অল্প বয়সে বেশি বুঝে গেছে, কারো কথা শুনবে না, সবসময় মুখে মুখে তর্ক করবে। শোনো, এবার থেকে যা বলবো তা চুপচাপ শুনবে আর মানবে, কোনো মুখে মুখে তর্ক করবে না, বুঝেছো? তুমি অনেক ছোট, তুমি যে সব বুঝে ফেলোনি, এবারে বুঝতে পেরেছো যে তোমারও ভুল হয়। এবারে 7 সকালে কোন ছবির দোকান খোলা থাকে সেটাকে খুঁজে বার করো, সেখানে নিয়ে গিয়ে তোমার ছবি তোলাও, তারপরে কাউন্সেলিং এ যাও। একবার দেরি হয়ে গেলে গেল, সবার শেষে নাম আসবে, সারাটা দিন ওখানে নষ্ট। বেশি বুঝে ফেলেছে। আর যার ধারণা আছে সেখান থেকে একটু ধারণা নাও, ক্ষতিটা কি? কি হলো আবার? এই মন, ওকে আই এম সরি, হয়তো আমার এতটা বকা উচিত হয়নি। এত ভালো একটা রেজাল্ট করেছো, এত ভালো দিন একটা, আমারই ভুল হয়ে গেছে। আই এম সরি। ঠিক আছে, কোনো দরকার নেই আর। এক কথা বকে এখন আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। আমার জন্য একটু দোকানে যেতে হবে বলে এত কথা, এত শোনানোর কি দরকার ছিল? এর জন্য কারো সাহায্য নিতে নেই। একটু সকাল সকাল আমার জন্য ছবি তুলতে যেতে হবে বলে একটু দোকানে যেতে হবে। এত অপমান, কোনো দরকার নেই। এর জন্য কারো সাহায্য নিতে নেই। আমি আর কখনো আপনার কোনো সাহায্য নেব না।
প্রমিস। নাও চোখ মুছো। আরে বললাম তো চোখটা মুছে নাও দেখি। থাক থাক, এত করতে হবে না। আরে বললাম তো আমি হয়তো একটু বেশি বকে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট। আরে দেখো তো তুমি ফাইলে ছবি রাখোনি, আমার তো টেনশন হয়। এখন কাল সকাল সকাল বেরিয়ে আবার দোকান খোঁজো, কোন দোকানটা খুলেছে, তারপর তোমার ছবি তুলে সেখান থেকে কাউন্সিলিং এ যাও। একবার পৌঁছতে দেরি হয়ে গেলে একদম দিনের শেষে আবার নাম আসবে। ভালো লাগবে সারাদিন ওখানে শুধু শুধু বসে থাকতে? ওরা তোমাকে একটা টাইম দিয়েছে, সেই টাইমটা তোমাকে তো মাথায় রাখতে হবে নাকি? কি হলো আবার? হ্যাঁ দেখি। আরে এত কান্নাকাটির কি আছে? কি এত বকলাম বলো তো? হ্যাঁ আচ্ছা মুশকিল তো। আসলে আমার বাপের কথা খুব মনে পড়ে গেছে। ডোন্ট ক্রাই, সরি। ওকে কেঁদো না প্লিজ। দেখো ইমন, আমি সবসময় চাই তুমি ভালোভাবে পড়াশোনা করো, একজন বড় ডাক্তার হও, অনেক মানুষের সেবা করো, তাদের পাশে দাঁড়াও। তখন দেখবে সব সময় তুমি তোমার বাপিকে নিজের পাশে পাবে। উনি তো সব দেখছেন। কেউ চোখের আড়াল হয়ে গেলে কি আর মনের আড়াল হয়? হয় না। তাই তো তুমি এখনো প্রত্যেক মুহূর্তে বাপির কথা ভাবো, বাপির কথা বলো। তুমি তো বাপিকে নিয়ে থাকো সব সময়, থাকো না? বজ্জেঠি, ও বজ্জেঠি, বজ্জেঠি, ও বজ্জেঠি, ও বজ্জেঠি, তুমি জানো আমাদের যে ওই নতুন বউ ইমন, ইমন হেব্বি সেজে গুজে ছোদ্দা ভাইয়ের সঙ্গে কোথায় যেন একটা যাচ্ছে। ছোদ্দা ভাই কিন্তু আজকেও অফিসটা গেল না, হ্যাঁ ডুব দিল। তুমি জানো কোথায় যাচ্ছে? জানো না? না আমি ঠিক জানতাম তুমি সেটা জানো না, তোমার পারমিশন নেয়নি, আমি ঠিক বুঝেছিলাম। ও মা, সে কি সাত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছে মেয়েটা? সরো, আমি জানি না, সরো সরো সরো। কেন বা বলবে আমাকে? আমাকে মনীষী বলে জ্ঞান করে নাকি? লেখাপড়া করে মেয়ে, ডাকগাড়িতে জানোস পেয়েছে, মাথা কিনে নিয়েছে না, মাথা তো কিনে নিয়েছে। একদম তাই আমি ভাবছি আমাদের কি কখনো এরকম সাহস হবে? আমরা সাহসই পারবো না। আমার বরের সঙ্গে আমি, মানে আমরা দুজনে একা একা কাউকে বাড়িতে গিয়ে না বলতে। চুপ করো। বক 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 বক, বকার বকার কানের কাছে, কানের কাছে চুপ করে থাক। অবঠা, মেয়েটাকে বলে দাও নিকো যে এ বাড়িতে থাকতে গেলে এবারে নিয়ম অনুযায়ী চলতে হবে। আমি কিছু বলবো নি তো, আমি তো মোটে কিছু বলবো নি। সে আমার কথা শোনে নাকি আমাকে মানে যে আমি কিছু বলবো? তারপর তোমার বউ আছে না, মেয়ে ঠাকুরপো, তোমার বউ, আমি এক কানা কথা বলবো, সে 10 কানা কথা শুনে ছাড়বে। আমি কেন কিছু বলতে যাই? আমার কি? ও বড় বউঠা, হ্যাঁ তুমি ভেবে হাল ছেড়ে দিলে কি করে চলবে বলো তো? হ্যাঁ, তুমি চিরকাল এই সংসারের ভালো মন্দ দেখে এসেছো এতদিন ধরে। তুমি যেভাবে সংসারের হাল ধরে রেখেছো এতদিন ধরে, সেইভাবে কি মেজে বউঠান কখনো করেছে? কোনদিন করেনি। তাহলে তার তো কোনো কথা বলার অধিকারই নেই, তার তো কোনো কথা বলাই সাজে না। তোমরা কি ব্যস্ত আছো? মানে কোনো বিষয় নিয়ে কথা বলছো? বাড়ির বউয়েরা ডাক্তারি পড়তে যাবে না, কোনো লেখাপড়া করতেই যাবে না। যতদূর লেখাপড়া হয়েছে হয়েছে, ব্যাস যথেষ্ট হয়েছে।
তুমি নিজের সর্বনাশ এইভাবে নিজে থেকে করো না, এসব বন্ধ করো। এটা হয় না বাবা। কেন হয় না? আমার বেলা হলো কি করে? আমি এত লেখাপড়া শিখে আমার চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে দিলাম শুধু এই বাড়ির জন্য, সকলের কথায়। আমার বেলা তো হলো, তাহলে ও কেন ডাক্তারি পড়তে যাবে? ওর বেলাতে হবে না কেন? কুসুম দোলা কুসুম